থেকে নিয়মিত ব্যায়াম করব। এই প্রতিজ্ঞা কতবার করেছেন আর কতবার ভেঙেছেন আপনি ভাবতেও পারবেন না। ব্যায়াম না করার ফলে আমাদের শরীরে কি কি বিপদ ঘনিয়ে আসতে পারে। সবগুলো পয়েন্ট জানার পর আপনি যদি স্বাস্থ্য নিয়ে সচেতন হন তাহলে আজ থেকেই ব্যায়াম করা প্র্যাকটিস করবেন। মোটা হওয়ার ঝুঁকি বৃদ্ধি। ব্যায়াম না করলে আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হয়ে যায়, আর ক্যালোরির ভারসাম্য নষ্ট হলেই ওজন বৃদ্ধির উৎসব শুরু। মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া। নিয়মিত ব্যায়াম না করলে আমাদের মাংসপেশি দুর্বল হয়ে যায়, শারীরিক ক্ষমতা কমে যায়। একটা সময় হাঁটতে গেলেও দেখবেন শ্বাসকষ্ট পাচ্ছে, সিঁড়িতে উঠতে গেলে মনে হবে লিফট হলে বোধহয় ভালো হতো। হাড়ের ক্ষয়। ব্যায়াম হলো হাড়ের সেরা বন্ধু, আর অলস জীবন হাড়কে করে দেয় দুর্বল। নিয়মিত ব্যায়াম না করলে হাড় ক্ষয়ের ঝুঁকি বৃদ্ধি পায়। হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি। হৃৎপিণ্ড হচ্ছে আমাদের শরীরের রাজা, আর হৃৎপিণ্ডের জন্য ব্যায়াম হচ্ছে 1 নম্বর বন্ধু। কিন্তু বন্ধুকে যত্ন না করলে সেও কষ্ট পাবে, সেটাই স্বাভাবিক। ব্যায়াম না করলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে গিয়ে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি। ব্যায়াম না করলে বেড়ে যাবে রক্তে চিনি, ডায়াবেটিস দিবে হাতছানি। ব্যায়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তাই নিয়মিত ব্যায়াম না করলে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পায়। মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি। মানসিক চাপ হচ্ছে বন্যার জল, আর ব্যায়াম হচ্ছে সেই জলের বাঁধ। ব্যায়াম মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম না করলে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পায়।